শুধু চাকরি খাবো মনোভাব নিয়ে কোর্ট কখনো চলতে পারে না। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজেরা যারা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে জুজুতি করে গেছে, তাদের জন্য পশ্চিমবাংলার মানুষ অনেক ক্ষতি হয়ে গেছে। বিচারপতি হিসেবে তিনি যা মনে করেছিলেন সেই হিসাবে সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। গতকাল রায় ঘোষণার পরে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গালাগাল বন্ধ তো রাজনৈতিক জীবনের অঙ্গ। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। 26,000 ক্যান্ডিডেটের প্রার্থীদের বা শিক্ষকদের চাকরি গেল, তারাও তো অনেকদিন চাকরি করেছিলেন, তাদের চাকরি যাওয়াটা কি ভুল ছিল? তাই না? সুতরাং আমার মতে এটা কোনো গ্রাউন্ড নয়। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আর এই রায়ের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি খুশি, মানবিক দিক থেকে ব্যাপারটা দেখা হয়েছে। আর শুভেন্দু অধিকারীর কটাক্ষ, মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাইমারিতে করেছিলেন তা অনৈতিক। মানিক ভট্টাচার্যরা যে কাণ্ড কারখানাটা মমতা ব্যানার্জির নির্দেশে করেছেন এসএসসির মতো প্রাইমারিতে, এটা অনৈতিক। তো আজকের জাজমেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পদ্ধতি মেনে স্বচ্ছতার সঙ্গে যে রিক্রুটমেন্ট করে না, এটা কিন্তু জাজ বলে গেছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি সঠিক। কলকাতা হাইকোর্টের রায়ের পরে কলকাতা থেকে জেলা আনন্দে ভাসলেন 2016 প্যানেলিস্ট শিক্ষক শিক্ষিকারা। উইথ ডিউ রেসপেক্ট, আমাদের অব্রতবাবু আমাদের লয়ার বলেন, উইথ ডিউ রেসপেক্ট টু ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম, আমরা সবাই বলতে বাধ্য হচ্ছি যে সিঙ্গেল জাজ বায়াস ছিলেন এবং সত্যি ছিলেন। ওনার কাছে যে রিট পিটিশনই যেত সেটাতেই আমাদের চাকরি যেত। সেটা সেই সময় মানুষ তাকে ভগবান বানিয়েছিল, কিন্তু সেই রায় উদ্দেশ্য প্রণোদিত সেটা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন। এই দীর্ঘ 9 বছর চাকরির পরে যদি কারোর চাকরি কেড়ে নেওয়া হয়, তার যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আদালত বিচার করেছে এবং এটা বিচার্য বিষয়ও ছিল। আইনের জয় এবং বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ভালো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল কলকাতা হাইকোর্টের মন্তব্য, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ থাকা দরকার। প্রামাণ্য নথি থেকে পদ্ধতিগত সিস্টেমেটিক ফ্রডের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সুবিচার দেওয়ার ক্ষেত্রে আদালত নিজের খেয়াল খুশি মতো নতুন নিয়ম বা বিধান সৃষ্টি করতে পারে না। গতকাল কলকাতা হাইকোর্ট 32,000 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল রাখার পর এখন এসএসসির চাকরিহারা যোগ্যদের প্রশ্ন, তাঁদের পরিবারের কি হবে? গতকাল কলকাতা হাইকোর্টের মন্তব্য, সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য ব্যাপক বা পদ্ধতিগত অনিয়মের সুস্পষ্ট প্রমাণ থাকা দরকার। আর এক্ষেত্রেই চাকরিহারা যোগ্যরা, এসএসসির চাকরিহারা যোগ্যদের প্রশ্ন, তারা কি দোষ করলেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।